আর আপনারা কি করেন, নাইট ডিউটি করে বাসার মধ্যে গিয়ে একটু রিল্যাক্স যে করবেন তা না, মোবাইলের মধ্যে পর্নোগ্রাফি মাস্টারবেশন করে শরীরের অবস্থা আরো খারাপ, খাওয়া দাওয়ার অবস্থা তো যা ইচ্ছে তাই। তো সার্বিকভাবে বলবো যে প্রবাসী ভাইরা ভালো নাই। আপনাদের আমি বলবো ভাই, যদি থাকেন এমন দেশে যান যেখান থেকে 6 মাস বা বছর অন্তত একবার দুবার জন্য আসা যায়, নাহলে তো হইলো না রে ভাই। 4 মাস যদি আপনি আপনার মিসেসের কাছ থেকে দূরে থাকেন, সম্পর্ক তো ওরকম হবে না, এটা হবে না ভাই। এজন্য বলবো, টাকার জন্য বিদেশে থাকা, আমি মানে আমার পার্সোনাল ওপিনিয়ন, দয়া করে ভাই আপনি একটু চিন্তা করেন, ঠান্ডা মাথায় চিন্তা করেন যে দেশে থাকা যায় কিনা। আমি বলছি ডাল ভাত খেয়ে থাকেন ভাই, পরিবারের সাথে থাকেন, আপনি অনেক ভালো থাকতে পারবেন। ওইখানে যে লেভেলের খাটায় আপনাদের, যে পরিশ্রমটা আপনারা করেন, কি পাচ্ছেন বলেন তো? কি পাচ্ছেন? ভাবতেছেন যে 50 বছর 55 বছর হবে তখন দেশে আসবো, টাকা পয়সা অনেক হবে, তখন আপনার জীবনে থাকবে নাকি? একটু চিন্তা করেন ভাই, একটু চিন্তা করেন। এই জীবনটা এভাবে নষ্ট করিয়েন না, দয়া করে ভাই। নামাজ কালামটা পড়েন। আর আমি যে কথাটা বললাম, এটা যদি আপনার ভালো লাগে, আপনি একটু চিন্তা করেন, আপনার চিন্তার সাথে যদি মনে হয় যে না আসলে কথাটা ঠিক বলেছেন, তাহলে আরেকবার ভাবেন, ভেবে দেশে চলে আসেন। আর যদি ওখানে থাকতেই হয়, 6 মাসের বেশি না, 6 মাসের পর জন্য অন্তত একবার দেশে আসতে পারেন, এসে আবার যাবেন, এরকম হলে ঠিক আছে। কিন্তু 4 বছর 5 বছর আপনি দেশে আসতেছেন, এটা কি রে ভাই? আপনি ওখানে একা কিভাবে থাকেন? আপনার তো একটা চাহিদা আছে, আর পরিবারের সদস্যদেরকে দেখতে মন চায় না? তো আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন, আমি আপনাদের ভালোর জন্যই কথাগুলো বলছি। আর পরিবারের সদস্যদেরকে আবার বলছি,